আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি একটি 1000 আরপিএমের একটি মোটর বাধাই করব। আপনাদের সামনে বাধাই করব। এই যে প্রথম কয়েলটি অলরেডি ঢুকিয়ে ফেলেছি, আলহামদুলিল্লাহ। প্রথম কয়েলটি আপনি 3 পেজের মোটর একটা যে কোনো ঘাটে বসাতে পারেন। দ্বিতীয় কয়েলটি প্রথম কয়েলের এক ঘাট পরে যেয়ে বসবে, মাঝখানে একটা স্লট ফাঁকা থাকবে। তৃতীয় কয়েলটি সেম, দ্বিতীয় কয়েলটির থেকে এক ঘাট ফাঁকা থেকে তারপরে তৃতীয় কয়েলটিও বসবে। মোটামুটি কথা সম্পূর্ণ কয়েলগুলা, প্রত্যেকটা কয়েলগুলা 6 ঘাটে বসবে। এই মোটরটার স্লট সংখ্যা 36, পোল সংখ্যা হবে 6, আরপিএম মোটরের আরপিএম হবে 1000। এইভাবেই আমরা বাঁধবো। আর কয়েল সংখ্যা হবে 18টি হবে কয়েল সংখ্যা। সিঙ্গেল কয়েল 3 পেজের মোটর। আমাদের মোটর অলরেডি বাধাই করার শেষ পর্যায়ে, আমরা শেষের দিকে চলে এসেছি অলরেডি। তা আমরা এই কয়েলটি, এই মোটরটি এত সুন্দরভাবে বাঁধবো যেটা মানুষ দেখতেই মন চায়, মানুষের চোখে পড়ার মতো একটি কয়েল আমরা বাধাই করব আজকে। অলরেডি আমাদের কয়েল ঢুকানো শেষ হয়ে গিয়েছে। আমরা এখন পিছনের পার্টটি সেপারেট দেব। সেপারেট দেওয়ারও একটা কৌশল আছে, সিস্টেম আছে, যেটা এক কয়েল থেকে আর এক কয়েলের কয়েল তারগুলো একটার থেকে আরেকটার ভিতরে যেতে পারবে না। অনেক কেয়ারফুল হয়ে আমাদের সেপারেটগুলো দিতে হবে। আর আমরা এই পিছনের পার্টটি আমরা এত সুন্দরভাবে টেপিং করব যেটা মানুষ দেখে মনে করে যে না, সুন্দর একটি কাজ হয়েছে, এটা যাতে অন্তত পক্ষে বলতে পারে। সেই অনুযায়ী আমরা টেপিং শুরু করে দিয়েছি। ইনশাল্লাহ আমরা এই পিছনের পার্টটি অনেক সুন্দর করে টেপিং করব, অনেক ফিনিশিং দেব আর কি। তা অলরেডি শুরু হয়ে গেছে আমাদের টেপিং করা। আর একটি কথা না বললে নয়, এই যে আঙ্গুলটা দেখছেন, প্রত্যেক দুটো কয়েলের মাঝখানে যে ক্রস কয়েলটি, এই ক্রস কয়েলের মাঝখান দিয়ে আমরা প্রত্যেকটা টেপিং করব, টেপিং উঠাবো, মানে সুই ঢুকাবো। তাহলে হয় কি, এক কয়েল থেকে আর এক কয়েলের যে শর্ট, এই শর্টটা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। অনেক সময় কয়েল জ্বলেও যায়, তারপরেও শর্ট হয় না। এই যে দেখছেন প্রত্যেকটা ক্রসে আমরা টেপিংগুলো উঠাইছি। আমাদের টেপিং করা শেষ। আমরা এখন কানেকশনের পালায় চলে এসেছি। এখন এই যে সিরিজ ল্যাম্প দিয়ে আমরা কয়েল টু কয়েল চেক করব এবং কয়েল টু কয়েল করব। প্রত্যেকটা কয়েল টু কয়েল আমরা সেপারেট আলাদা করব, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। এই মোটরটি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা সুন্দরভাবে নিখুঁতভাবে দেখেন, তাহলে এক ভিডিও দেখেই আপনাদের মোটর বাঁধা শিখে যাবেন। অলরেডি আমাদের কয়েল টু কয়েল করা শেষ। আমরা তারপরেও সিরিজ লাইন দিয়ে চেক দিচ্ছি যে কোনোটা মিসিং আছে কিনা, অথবা কোনো কয়েল কাটা আছে কিনা। আমরা চেক দেওয়া হয়ে গেছে অলরেডি, আলহামদুলিল্লাহ। এখন আমরা কানেকশনে চলে আসব। এই যে কানেকশনে চলে আসছি, আমরা শুরু করে দিছি। আমরা প্রথমে A1 ধরছি। A1 যেটা ধরেছি সেইটার থেকে ডান দিকে আর কি দুটো কয়েল বাদ দিয়ে 3 নাম্বার কয়েলটি আমরা সংযোগ দেব। বাহিরে ভিতরে, এই মোটরের কানেকশনটা হলো বাহিরে ভিতরে শর্ট। হ্যাঁ, আমাদের কানেকশনটি অলরেডি শুরু হয়ে গেছে। এই যে দুটো কয়েল মাঝখানে দেখছেন, দুটো কয়েল বাদ দিয়ে তারপরের কয়েলটা আমরা শর্ট দিব আর কি। এই যে শুরু শেষ। এখন এই যে তারটা আছে, এইগুলা আমাদের ওই যে দুইটা কয়েল, মাঝখানে দুইটা কয়েল বাদ দিয়ে ভিতরে শর্ট দিচ্ছি আবার।
আমাদের অলরেডি A1 হয়ে গেছে আর কি, A1 A2 বের হয়ে গেছে। একটা যে পুল মানে একটা সার্কিট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা B1-এ যাব আর কি। হ্যাঁ, এখন এই যে এ A2 যেটা আর কি, A2-র পরের যে কয়েলটি আছে সামনে, A2-র পরের যে কয়েলটি আছে ওইটি আপনার B1 ধরতে হবে। এই যে আমরা B1 ধরতেছি। হ্যাঁ, A2-র পরেরটা আপনারা জেনে রাখবেন যে A2-র ডান পাশে যেটা থাকবে ওইটাই আমরা B1 ধরব। B1ও সেম কানেকশন হবে, 2 কয়েল পর পর শর্ট হবে, ভিতরে বাইরে 2 কয়েল পর পর। এক পর্যায়ে ফিনিশিং চলে আসবে যখন, তখন B2 বের হবে। B2-র যে পরে যে ডান পাশে যে পরের যে কয়েলটা আছে ওই কয়েলটায় C1 ধরতে হবে। তা আমরা B1 এন্টারি কমপ্লিট হয় নাই এখনও, এই যে কাজ চলছে আর কি, জাম্পারিংয়ের কাজ চলছে। একটা কথাই জেনে রাখবেন যে এই একটা সিরিজ কানেকশন, ভিতরে ভিতরে বাহিরে বাহিরে, একদম সহজ। আপনারা ভিডিও দেখে যদি ভালো না বুঝতে পারেন তাহলে আমাকে অবশ্যই মেসেজ দিবেন। আমি মেসেজে আপনাদের সঙ্গে কথা বলে চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার। শুধু আমি এই মোটরের কাজ করাই না, আমি পিএলসির কাজ করাই, ইনভার্টারের কাজ করাই, HMI-এর কাজ করাই। আমি এই সমস্ত সবগুলাই আমি সার্ভিস দেই। আমরা এখন শর্টের কাজ চলছে। এই আমাদের B1 কমপ্লিট হয়ে গেছে, এখন B2 আমরা শেষ করছি। B1-এর আর B2-র যে সার্কিটটা, সে সার্কিটটা কমপ্লিট করছি। এখন এই যে B1-এর পরের যে কয়েলটা আছে ডান পাশে, সেই কয়েলটাই আমি আগেও বলেছিলাম, সেই কয়েলটা হবে C1। এই যে C1 ধরেছি অলরেডি, এখন সির সার্কিটটা কমপ্লিট করতেছি। এখন যে কয়েলগুলো বাকি আছে সবগুলোই C-এর সার্কিটের কয়েল বাকি আছে। আমরা খালি এখন চোখ বন্ধ করে আমরা একটার পর একটা খালি জাম্পারিং শটগুলো দিয়ে কমপ্লিট করে দিতে পারবো। এটা বেশি টেনশন করা লাগবে না। 1 নাম্বার সার্কিট 2 নাম্বার সার্কিটটায় একটু মানে যারা একটু কম বোঝে তাদের জন্য একটু কষ্ট হয়, পরবর্তীতে 3 নাম্বার সার্কিট একদম পানির মতো মিলে যায়। আমাদের 3 নাম্বার সার্কিটও কমপ্লিট। আমরা এই যে C2 লাগাচ্ছি, C2 লাগানো মানে 3 নাম্বার সার্কিটও আমাদের কমপ্লিট। এখন আমরা লোবগুলো লাগাবো আর কি। এই যে A1-এর লোবটা লাগাচ্ছি, A1 আবার এখানে বেঁধে দিচ্ছি। এটা হলো B2। আমরা এই যে B1-এর যে লোবটা, সে লোবটা লাগাচ্ছি। আমরা যে টুগুলো আছে A2 B2 C2, যে টুগুলো আছে,
টুয়ের 3টা মাথা এক জায়গা করে শর্ট দিয়ে দিয়েছি। এই যে 3টে মাথা এক জায়গা করে শর্ট দিয়ে দিয়েছি। আমরা শুধু A1 B1 C1 বের করছি। এটা ছোটো মোটর তো, এটা স্টারে চলে আর কি। আমরা এখন সোল্ডারিংয়ের কাজ শুরু করে দিয়েছি অলরেডি। আমরা মোটরটি অনেক সুন্দর করে বাঁধাই করব দেখে আমাদের একটু সময় বেশি লাগছে, কিন্তু ভিডিওতে তো এত সময় দেওয়া যায় না। আমরা এখন টেপিংয়ে চলে যাব। আলহামদুলিল্লাহ, এই যে টেপিং শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের কাজ স্বয়ংসম্পন্ন হয়ে যাচ্ছে। আপনারা দোয়া করবেন আমরা ভালো ভালো কাজ জন্য দিতে পারি। এই যে প্রত্যেকটা মানে ক্রস কয়েলের যে জায়গাটা আছে ওখান দিয়ে আমরা সুই উঠাবো, তাহলে আমাদের শর্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আমরা এখন টেপিং শেষ, আমরা ফিনিশিংয়ে চলে আসতেছি। আমরা একটু সাইজ করতেছি, বাঁশের যে চটা আছে সেই চটা দিয়ে আমরা একটু সাইজ করতেছি। আমাদের মোটর বাঁধা এটা অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। বার্নিশ দিলে আরও দেখতে সুন্দর হবে। চমৎকার হয়েছে, চমৎকার। এইভাবে আপনারা মোটর বাঁধাই করবেন, যেটা আপনাদের ফ্যাক্টরি লেভেলে হোক আর দোকানের লেভেলে হোক, যেখানেই বাঁধবেন মোটরওয়ালা যাতে বলতে পারে যে না অসাধারণ অসাধারণ, বা আপনার ইঞ্জিনিয়ার থাকলে আপনার ইঞ্জিনিয়ার যাতে বলতে পারে যে না অনেক সুন্দর মোটর বাঁধাই করা হয়েছে। আপনার উস্তাদ বলতে পারে যাতে যে আপনার অনেক সুন্দর মোটর বাঁধিয়েছ। এখন আমরা এটা ফিটিং করেছি, এখন 3 ফেজ কানেকশন দেব। এই যে 3 ফেজ কানেকশন দিয়েছি আমরা, 1000 চালাইছি অলরেডি। এই যে আমাদের RPM হয়েছে 1003, যেটা বলেছিলাম সেটাই হয়েছে 1003 RPM। এই যে টেকোমিটার দিয়ে আমরা